এমন কোনো ব্রত কি আছে যে ব্রতটি একবার করলে 10,000 বছরের তপস্যার সমান ফল পাওয়া যায়? অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। সেই ব্রতটির নাম বরুথিনী একাদশী। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ। এপ্রিল মাসের 13 তারিখ সোমবার, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী, তার নাম বরুথিনী একাদশী। যে একাদশীর বিষয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন। অনেকেরই মনে হতে পারে বৈশাখ মাস আসার তো আরো 1-2 দিন বাকি আছে, কিন্তু চান্দ্র মাসের হিসাব অনুযায়ী বরুথিনী একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষীয় একাদশী। এই একাদশীর বিষয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সবিস্তারে এর মাহাত্ম্য কীর্তন করেন। ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম্য লেখা রয়েছে। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই একাদশীটি এমন, একদিকে সমস্ত পাপ বিনাশ করে, তেমনি আমাদেরকে সুখ প্রদান করে। ভগবান আরেকটি তাৎপর্যপূর্ণ কথা বলেন, অনেক মহিলা রয়েছেন যারা অত্যন্ত দুর্ভাগা, অর্থাৎ কারো স্বামীর অসুখ, কারো পুত্রের চাকরি নেই, কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, কারো নিজের সমস্যা আর্থিক অনটন, কত রকমের দুর্ভাগ্য অনেক মাতাজিকে সারা জীবন তাড়া করে বেড়ায়। তাদের উদ্দেশ্যে ভগবান একটি প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা যদি একদম সঠিকভাবে বরুথিনী একাদশী পালন করেন তাহলে তাদের সর্ব সৌভাগ্য লাভ হয়। হরি বল। সব দুর্ভাগ্যের যে অবসান হবে এই গ্যারান্টি আমি দিচ্ছি না, এই গ্যারান্টি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন। ভগবান লিস্ট দিয়েই চলেছেন, ফলাফলের কোনো সীমা নেই। এই একাদশী কর্মীকে ভোগ প্রদান করে। কর্মীরা চায় আমার বাড়ি হোক, গাড়ি হোক, ইত্যাদি ইত্যাদি, সে এগুলো পাবে। এই একাদশী করলে জ্ঞানীরা মুক্তি চায়, তারা মুক্তি লাভ করতে পারে। ভক্তরা ভক্তি চায়, তারা ভক্তি লাভ করতে পারে। যিনি যেই কামনা নিয়ে একাদশী ব্রত পালন করবেন, একাদশী তার কামনা পূর্ণ করবে। যেহেতু ভক্তরা কেবল ভক্তি চান, তাই একাদশী কৃষ্ণ ভক্তি প্রদানে সক্ষম এবং সমর্থ। ভগবান বললেন এই একাদশী গর্ভমাস যন্ত্রণাকে বিনাশ করে। তার মানে কি? তার মানে একবার যিনি নিষ্ঠার সঙ্গে নিখুঁতভাবে বরুথিনী একাদশী ব্রত পালন করবেন, তিনি মুক্তি লাভ করবেন। তাকে আর গর্ভবাসে প্রবেশ করতে হবে না। আমরা যে মান্ধাতা, ধুন্ধুমার এসব নামগুলো শুনেছি, প্রায় বলে থাকি এগুলো এখন প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। আমরা বলি কোন মান্ধাতার আমলে হয়েছিল, আমরা বলি ওখানে গিয়ে ধুন্ধুমার কাণ্ড। তো এই শব্দগুলো কোনো নিছক প্রবাদ বাক্যের শব্দ নয়, এগুলো আমাদের মহান রাজাদের নাম। পুরাকালে এই নামে মহান রাজা ছিলেন। সেই মান্ধাতা রাজা, ধুন্ধুমার রাজা, তারা এই বরুথিনী একাদশী ব্রত প্রভাবে ভগবত ধাম লাভ করেছেন। এমনকি দেবাদিদেব শিব পর্যন্ত এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছেন। তাহলে আমি আপনি কেন বাদ যাব? তো আমি জানি আপনারা সবাই একাদশী ব্রত খুব নিষ্ঠার সঙ্গে পালন করেন, এবারেরটাও অবশ্যই করবেন। কারণ প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, এই একটা একাদশী ব্রত পালন আপনি 1-2 বছর নয়, 10,000 বছরের তপস্যার সমান ফল লাভ করবেন। ভাবতে পারেন তো ভগবান কত সদয় আমাদের প্রতি। তিনি এত সুযোগ দিচ্ছেন, এত শর্টকাট বলে দিচ্ছেন, তাও যদি আমরা না নিই তাহলে আমাদের থেকে মূর্খ আর কে আছে? দেখুন, কম বেশি তপস্যা আমরা সবাই করি। এই যে 4 নিয়ম পালন, এটাও তপস্যা। রাত্রি জাগরণ তপস্যা, উপবাস পালন তপস্যা। কিন্তু এই তপস্যা আমরা খুব বেশি করতে পারি না। কলিকালের মানুষের অত ক্ষমতা নেই। বরুথিনী একাদশী আমাদের সেই যে অসাধ্য তপস্যা, সেটি পূরণ করছে। একটি একাদশী ব্রত করুন, 10,000 বছরের তপস্যার ফল লাভ করুন। তো আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের এই ভিডিওটি শেয়ার করুন, সকলকে বোঝান, তাদেরকেও একাদশী ব্রতটি করতে উৎসাহিত করুন। ব্রহ্ম হত্যা পাপ থেকে মুক্তি পেতে ভগবান শিব স্বয়ং এই ব্রত করেছিলেন। ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেলার পর ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পেতে ভগবান শিব স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। এর ফলে তিনি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পান। ধুন্ধুমার, মান্ধাতা প্রভৃতি রাজাগণ এই ব্রত পালন করে বৈকুণ্ঠে গমন করেছিলেন। কুরুক্ষেত্রে 1 মণ সোনাদানের ফল বরুথিনী ব্রতের সমান। অশ্ব, গজ, ভূমি, তিল, স্বর্ণ, অন্ন দান ক্রমে ক্রমে শ্রেষ্ঠতর।
অন্নদানের থেকেও কন্যা এবং গোদান শ্রেষ্ঠ। বরুথিনী ব্রতে সকল ফলই লাভ হয়। ব্রত কথা। দানশীল ও তপস্বী রাজা মান্ধাতা একদিন বনে ধ্যান করছিলেন। সেই সময় একটি ভালুক তাকে আক্রমণ করে। ভালুকটি রাজার পা ধরে টানতে শুরু করেন। অসম্ভব যন্ত্রণা সত্ত্বেও রাজা তার ধ্যান থামাননি এবং এক মনে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন। কোনো এক সময় ভাল্লুক রাজার পা টানতে টানতে বনে নিয়ে চলে যায়। ভক্তের কষ্ট দেখে ভগবান স্বয়ং প্রকট হয়ে তার সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকটির মাথা কেটে ভক্তকে রক্ষা করেন। কিন্তু ভাল্লুকের হামলায় রাজা মান্ধাতার পা ইতিমধ্যেই আহত ছিল এবং সেটি নষ্ট হয়ে যায়। রাজা ভগবানকে জিজ্ঞাসা করেন তার এই কষ্টের কারণ কি। ভগবান তখন তাকে স্মরণ করায় তার গত জন্মের পাপ কর্মের কথা। ভগবান বিষ্ণু রাজাকে তার স্বাস্থ্য এবং শক্তি পুনরুদ্ধারের জন্য বরুথনী একাদশী ব্রত পালন করার নির্দেশ দিয়েছিলেন। মথুরায় গিয়ে এই ব্রত পালন ও বরাহরূপের পুজোর পরামর্শ দেন রাজাকে। এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা পুনরায় নবদেহ লাভ করবেন বলে ভগবান জানান। রাজা ব্রত গ্রহণ করেন এবং ভগবান বিষ্ণুর বরাহ অবতারের কাছে প্রার্থনা করেন। পরবর্তীকালে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং ভগবত ধাম লাভ করেন।